হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমেই স্মরণ করছি আমার প্রবাসী ভাইদেরকে। প্রবাসী ভাইরা আমরা বরাবরের মতো আজকেও চলে আসছি একজন গরিব অসহায় লোকের সাহায্য করতে। আমরা স্বামী স্ত্রী। এই যে দেখুন, উনি হলো গরিব একজন অসহায় মানুষ, ওনার নাম বশির মিয়া। ওনার নাম বশির মিয়া, খুব অসহায় অবস্থায় আছে, খুব অসুস্থ। উনি আসলে চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে, আর আমরা ওনার পাশে দাঁড়িয়েছি। ওনার অনেকগুলো ছেলে মেয়ে আছে, কিন্তু ওনার কোনো ছেলে মেয়ে ওনার কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোনো দায়িত্ব নিচ্ছে না। তাই আমরা নিজে থেকে মানবতার খাতিরে ওনার পাশে দাঁড়িয়েছি ওনার চিকিৎসার জন্য। উনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যার কারণে ওনার বাংলাদেশে আপাতত কোনো চিকিৎসা নাই। ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, আর বিদেশে নিতে গেলে প্রচুর খরচ, যা ওনার এই মুহূর্তে বহন করা সম্ভব হচ্ছে না। আর ওনার ছেলেরা যেহেতু চিকিৎসার টাকা দিচ্ছে না, উনি এখন একটা অসহায় মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে। এটা আসলে মানবতার দিক থেকে চিন্তা করলে খুবই দুঃখজনক। সেই কারণে আমি আর আমার স্বামী আপাতত আমাদের সামর্থ্য অনুযায়ী 1 লক্ষ টাকা ওনাকে দিচ্ছি, যে প্রাথমিক অবস্থায় ওনার চিকিৎসাটা চলতে থাকুক। আমাদের আরও কিছু কথা আছে, আপনারা বরাবরই দেখে থাকেন আমরা কিন্তু কাপল ব্লগ করে থাকি। তো কাপল ব্লগের থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ সবসময় মানুষের মানবিক চিন্তা চেতনা নিয়ে আমরা বাইরে আসি কাজ করতে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম, আমি যখন এই ব্লগ শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমি কখনোই আমার স্ত্রীকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না। কিন্তু আজকে এই সামাজিক কাজের জন্য আমার স্ত্রী আমাকে আবদার করলো যে আমরা যে মানবিক কাজ করি, সামাজিক মানুষের উপকারে আসি, তাহলে আমি কাপড় ব্লগ করলে সমস্যা কোথায়? তাই আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি, কিন্তু আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে আজকে এই লোকটার পাশে দাঁড়িয়েছি। আমরা আজকে 1 লক্ষ টাকা নগদ তাকে দিচ্ছি, যেন তার প্রাথমিক চিকিৎসা করতে পারে, এমনকি তার পরবর্তী চিকিৎসার জন্য যত টাকা পয়সা দরকার আপনারা সহযোগিতা করবেন, আপনারা পাশে থাকবেন। আপনাদের দোয়াই একমাত্র এখন ওনার ভরসা, কারণ ওনার অনেকগুলো ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ ওনার খোঁজ খবর নিচ্ছে না। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? 4জন বাবা। 4জন? কি ছেলে না মেয়ে? ছেলে। 4টাই ছেলে। আপনার ছেলেরা কি করে, কোথায় আছে? বাবা একজন ডাক্তার। ওইদিকে বলুন, ওইদিকে। হ্যাঁ চাচা একটু একটু এদিকে বলেন। হ্যাঁ একটু এদিকে। আপনার ছেলেরা কে কি করে? বলেন। আমার ছেলে একজন ডাক্তার। আপনার ছেলে ডক্টর, আর ডক্টর হয়ে বাবা চিকিৎসা বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে, আর ছেলে ডক্টর হয়ে খোঁজ খবর নিচ্ছে না। আর ছেলে কি করে? ইঞ্জিনিয়ার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, কি 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 দুনিয়াতে বাস করছি আমরা, যে ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার, কিন্তু বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, ও রান্নাঘরে আছে, কেউ খোঁজ খবর নিচ্ছে না। মানবতা আজকে আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উকিল। তারপর আরেক ছেলে? আরেক ছেলের আবার লেখাপড়া শিখাইতে পারি নাই, এটা সিএনজি চালায়। উকিল হয়ে বাবার খোঁজ খবর নিচ্ছে না। কেমন উকিল? তার নিজের মধ্যে কোনো বিচার নেই, সে কিসের উকিল? যাই হোক, এখন চিন্তা ভাবনা হচ্ছে কাকা আপনাকে এই 1 লক্ষ টাকা দেওয়া হলো আপনার প্রাথমিক চিকিৎসার জন্য। হ্যাঁ, আপনি আপনার নিজের চিকিৎসা করবেন, আর বাকি চিকিৎসার জন্য দর্শক আছে, আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন, আপনার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনারা যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি, এই যে অসহায় মানুষটাকে দেখছেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা 1 লক্ষ টাকা দিলাম। দেখেন, যে রোগ হয়েছে 1 লক্ষ টাকা নট এনাফ, আরও প্রচুর টাকার প্রয়োজন। আপনারা যে যা পারেন বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওনাকে সাহায্য করবেন। আপনাদের সামান্য একটু সাহায্য একটা মানুষের জীবন বাঁচাতে অনেকটা হেল্প করতে পারে। তাই আমি কাউকে বলছি না যে এতই দিতে হবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ইচ্ছা অনুযায়ী, মানবতার জায়গা থেকে যে যা পারেন এই মানুষটাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আমরা হাজবেন্ড ওয়াইফ আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার তরে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। বাবা, আজকের মতো শেষ হলো। চাচা টাকাটা দেন, কাজ করো। আচ্ছা কাকা, এই ধরেন, এখানে 2000 টাকা আছে, রাখেন। এই টাকাটা রাখেন, এই টাকাটা দিয়ে ভালো মন্দ কিছু খায়েন চাচা। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন। আসি। আসসালামু আলাইকুম। চলো। খালা কই যেতেছ? কই আর যামু, কামে যাই।
ওই যে মাহফুজগো বাড়ি কাম নিছি ওইখানে যাইতেছি মা। ও খালুর কি অবস্থা? না রে মা, তোর খালুর অবস্থা ভালো না। কত কিছুই করতেছি, কিছুতেই কিছু হইতেছে না। আর টাকা পামো কই ক? বড় ডাক্তার দেখামো, সেটাও তো দেখাইতে পারতেছি না। তাই মনটা সবসময় ভালো থাকে না। আফসোস, তোমার এত বড় লোক পোলা, তোমার পোলা নাকি ব্লগার, সে মহা বড় ব্লগার। তার বউ নিয়ে সে সারা বাড়ি ব্লগ বানায়, মানবিক ভিডিও বানায়, মানুষের কত লাখ লাখ টাকা দিয়ে দেয় ব্লগের মধ্যে দেখছি। আর এদিক দিয়া তার বাপ মা চিকিৎসার অভাবে মরতেছে, না খায় মরতেছে, তার কোনো খেয়ালই নেই। মারে, আমার পোলার কথা বাদ দে। ও যদি ভালোই হইতো তাহলে আমার কেন মানুষের বাড়ি কাম করে খাওয়ান লাগে? তার বাপ কেন চিকিৎসার অভাবে পড়ে থাকে? কি আর কমো, কপাল আছে না। মানুষে তো কইছে ভাগ্যের লিখন না যায় খন্ডা। আমার ভাগ্যে যে এরকমই আছে রে মা। তুই আফসোস করে কি করবি ক? আফসোস করে কোনো উপায় নাই। আমার পোলা মান সেরে দেয়, নিজের মা বাপরে চিনে না। খালা, তোমার কষ্ট আমার একদম সহ্য হইতেছে না। আমি তোমার একটা বুদ্ধি দিই। আমি আমার ফোন আই না একটা ভিডিও বানাই যে চাচা অসুস্থ, চাচি না খায় মরতেছে, এর পোলা কিনা বড় ব্লগার, কিন্তু বাপ মারে টাকা পয়সা দেয় না, সে নাকি মানবিক লোক। এই ভিডিও বানাইলে তোমার পোলারে দেখে মানুষ থ্যাপ দিব, সিসি দিব, মাথায় চুনকালি দিব, আর তোমার পোলার ব্লগে ভিউ হইব না। তখন তোমার পোলা এমনিতেই গরিব হয়ে যাবে। মারে, তুই যত যাই কস, হাজার হইলে তো আমার পোলা। আমি তো মা, আমি চাই না ওর কোনো ক্ষতি করতে। তাই কইছিলাম কি, ও যা খুশি তাই করুক, আমার কপালে যা আছে তাই হইব। বুঝছি, তোমার ভালো কথা কইয়া লাভ নাই। পোলা তো এই লিগা বেশি দরদ। শোনো, যেই পোলা কিনা মা বাবার পরিচয় দেয় না, মা বাবার খরচ খরচা দেয় না, বাবা চিকিৎসার অভাবে মরে যাইতেছে আর সে টাকা উড়াই বেড়াইতেছে, ওই রকম পোলারে জন্মের সময় গলা টিপে মাইরে ফেলানো উচিত ছিল। আমার আর তোমাকে কান্নাকাটি ভালো লাগতেছিল না, তাই আর কি একটা ভালো বুদ্ধি দিছিলাম। আমার ভালো বুদ্ধিতে তুমি কানে নিলা না। এখন তোমার পোলা ভালো থাকুক, আর তোমরা দুজনে কষ্ট করে করে মরো। তুই বুঝবি না রে মা, মা হওয়া কত জ্বালার। যেদিন মা হবে সেই দিন বুঝবি। না না, বাকির টাকা দিতে না পারলে ঠিক আছে, বাইন্দা রাখ, আমি আইতাছি বাজারে। এই ফোনটা রাখতো। খালা, কি ব্যাপার? খালা, আপনার কি জীবনে আক্কল হইব না? কেন বাজান, আমি আবার কি করলাম? কেন বাজান, আমি আবার কি করলাম? আপনি তো আমার বাড়ির অন্ন খাইয়া খাইয়া সবকিছু ধ্বংস করে ফেলাইতেছেন। এই যে পেয়ালা বাসন সব ফালাই দিছেন, একটা বইস্কা গেছে, একটা ভাঙ্গা গেছে, এগুলার জরিমানা কে দিব? আপনি দিবেন? বিশ্বাস করো বাজান, আমি ইচ্ছে করে পড়ে যাই নাই। হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরান দিল, আর আমি নিজেরে ঠিক রাখতে পারি নাই, তাই পড়ে গেছি। আমি ইচ্ছা করে করি নাই। খাওয়াটা খাওয়ার সময় তো কোনোদিন শুনলাম না যে মাথা ঘুরান দিয়া প্লেটের মধ্যে পড়ে গেছেন। খাওয়াটা খান সময় তো আম্মায় আম্মায় শুধু খান। বাজান, তুমি আমার খাওনে খোটা দিতেছো, আমি কতটুকু খাই কও? আসলে কি, ভালো মন্দ তো খাইতে পারি না, তাই শরীরে বল নাই। আর তাছাড়া তোমার চাচা খুবই অসুস্থ, সারাক্ষণ তার চিন্তায় মাথাটা খালি কেমন জানি করে। এই তোমাকে বাড়িতে যা কাম করে যা পাই তাই তা কোনো রকমে দুই বইরা বইরে চলি। তুমি আমার পোলার বয়সী, তুমি আমার এমন কথা কইও না বাজার। খালা, মাপ চাই, আপনি আর এইভাবে কইেন না। আপনি যেইভাবে বলতাছেন, এইভাবে যদি কোনো নাটক সিনেমার মধ্যে বলেন, দর্শক একদম কান্না করে দিব। শুনেন, আমার এত কথা ভাল লাগে না। আর এই যে বললেন ভালো মন্দ খাওয়া খান না, পান না, কি খান তাইলে? আমার বাড়ির মধ্যে মাছ গোছ ছাড়া কি রান্না করা হয়? যখন যা রান্না করা হইতাছে তাই তো আপনারে দিতেছি। আমরা সঠিক সফলভাবে চলতে পারলে আপনি কেন চলতে পারবেন না, এটা আমারে বলেন।
কি আর কমো বাজান, আমার কোনো কিছু কহনের নাই। তোমরা মালিক, আমরা চাকর, তোমরা যা কইবা তাই ঠিক। আপনি মালিক চাকর মানে কি একটা অবস্থা। খালা, আপনি অনেক বড় রানী, আপনি হইতেছেন রানী এলিজাবেথ। আপনার আর আমার বাড়িতে কাজ করতে হইব না। আমি যেহেতু আপনার চাকরের চোখে দেখি, মা মাপ চাই, আমার বাড়িতে আপনার কাজ করতে হইব না। আপনি আপনার রাস্তা মাপেন। এই যেগুলা এখানে পইরা রইছে এগুলা এসে আমার নতুন চাকরানি উঠাইব। আপনার এখন গুড বাই, আসসালামু আলাইকুম, আসতে পারেন। বাজান আমার কথা শুনো বাজান, আমি খুব গরিব মানুষ, তুমি জানো। তুমি যদি আমার কাজের থেকে বাইর করে দাও, আমরা কি খামো? তোমার চাচার কেমনে চিকিৎসা করাবো? আমি তোমার দুই হাত জোর করে ক্ষমা চাইতেছি বাজান, আমার ভুল হয়ে গেছে। দেখেন, আপনি এইভাবে মাপ চাইলে আমার মায়া লাগে। যখন এই পৃথিবীতে বাতাসে নাই তখন মানুষ খাইছে না, যখন ওষুধ ছিল না তখন খাইছে না। গাছের লতা পাতা খাইবেন, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কোন গাছের এই শিকড় খাইলে কোন অসুখ ভালো হয়। এইভাবে চলেন গা, যান মা, মাপ চাই, যান। বাজান বাজান আমার কথাটা শুনো, আমার কাছ থেকে তারাই দিও না, আমি মরে যাবো তাইলে। তুমি আমার কথা শোনো, আমার কাছ থেকে তারাই দিও না বাজান। দেখেন খালা, মাথাটা আমার নষ্ট আছে, বাকি টাকা দেয় না একজন, ওই রাগ কিন্তু আপনার উপর দিয়ে যাইতেছে। আমি চাই না আপনার ঘাড়ে ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বের করতে, কারণ আপনি আমার বাড়িতে অনেক দিন যাবত কাজ করতেছেন। সুতরাং ভালোই ভালোই সম্মানের সহিত এ বাড়ি থেকে বের হয়ে যান, যান যান কইতাছি। যাইতেছি। কথার আগে চোখের মধ্যে পানি আইসা পড়ে। আরে বেডি, তোর তো মানুষের বাড়িতে কাজ না কইরা ফিল্মে গিয়ে অভিনয় করা প্রয়োজন। তুই একটা ভালো অভিনেত্রী হইতে পারবি। যত সব। কি কও, তোমারে ওই বাড়ির থেকে বাইর করে দিছে? কাজের থেকে বাদ দিয়ে দিছে? জানো, আজকে না আমার কেমন জানি খালি মাথা ঘুরাইতেছিল। আমি সিঁড়িতে নামতে যাই প্লেট নিয়ে পড়ে গেছি, এই জন্য আমার দোষ হয়েছে। আমারে কত অপমান করে বাড়ির থেকে তাড়াই দিছে। আচ্ছা, আমি খালি চিন্তা করতেছি এখন আমরা খামু কি, তোমার কেমনে আমি চিকিৎসা করাবো? আমি তো আমার কষ্টের কথা ভাবি নাই, আমি শুধু তোমার কথা ভাবছি। চিন্তা করো না, যদি কোনো কাজ কাম যদি নাই হয় ভিক্ষা করুম, তাছাড়া আর কি করুম কও? আমি একটা কথা কই, রাগ কইরো না। কি কথা কও? শুনছি আমার গো পোলার বউ নাকি যারা গরিব মানুষ তাগো নাকি অনেক টাকা পয়সা দান করে, এইগুলো আবার ফোনেও বলে দেখায়। চলো না, আমি আর তুমি আমার পোলার কাছে যাই। পোলা কমো না, গরিব মানুষ হিসেবে একটু সাহায্য চাইলে যদি সাহায্য করে। কেমনে এই কথাটা কও? যেই পোলা তার বাবা আমারে চিনে না, বাবা আমার পরিচয় দেয় না, বাবা আমার খরচ দেয় না, সেই পোলার কথা কেমনে কও? কেমনে মুখে আনো? ভুইলা যাও ওই পোলার কথা, দরকার হইলে ভিক্ষা করে খামো, তবু ওই পোলার কাছে যাবো না। আমি জানি তুমি পোলার ব্যবহারে কষ্ট পাইছো, বৌমার ব্যবহারে কষ্ট পাইছো, আমিও পাইছি, কিন্তু এখন তো আমরা নিরুপায়। আমি কই কি, তুমি একটু যাও না, একটু যাই দেখো। এমনও তো হইতে পারে তোমারে দেখলে, তোমার অসুস্থতার কথা শুনলে কিছু হইলেও সাহায্য করতে পারে। কিন্তু আবার যদি অপমান করে ফিরাই দেয়? আমার মনে হয় আর অপমান করব না, তুমি একটু যাই এই দেখো, গেলে পরে ভালো তো হইতে পারে। মানুষ তো সবসময় একরকম থাকে না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি যাবো, বেহায়ার মতো যাবো।
যে কমু বাপরে তোরা তো মানুষ গো দান খারাপ করস, সেই হিসাবে না হয় আমাকে একটু সাহায্য কর। ঠিক আছে, আমি চাই। যাও, আমাকে কপালে এইটাই লেখা ছিল, কি আর করবে কও, তুমি যাও। থাক, আর কাইন্দ না, আমি তাহলে যাই। একটু খারাও, আমি তোমার ফতোয়া ডাইনে দিই। হায় রে পুরা কপাল, যে পোলার কাছ থেকে এত এত লাঞ্ছিত হইলাম, সেই পোলার কাছে আবার হঞ্জান লাগবো। আল্লাহ আল্লাহ। এই যে আমি যাই তাই। আচ্ছা যাও। হায় রে পুরা কপাল, এই কপালে কোনো কিছুই সহ্য হয় না। দেখো এই ভিডিওটা, বুঝছো, এটার এডিটিং এর কালারটা না আর একটু চকচকে হইলে ভালো হইতো। আরে না, বেশি চকচকের সমস্যা। সূর্য, তুমি তুমি এখানে কি করছো? আর তুমি এখানে কেন আসছো? ও বাজান, আসতাম না তো, আসতে বাধ্য হয়েছি বাবা। আমার শরীরটা বেশ ভালো না, পয়সার অভাবে ওষুধ কিনা খাইতে পারি না, সংসারে খাওয়ার নাই। তোর মা যেই বাড়িতে কাজ করতো সেই বাড়িওয়ালাও তোর মারে খেদাই দিছে, তোর মাটা না খাইয়ে আছে, আর আমি পয়সার জন্য ওষুধও খাইতে পারতেছি না বাবা। আজব, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। মানে খাওয়ার টাকা নাই, ঔষধের পয়সা নাই, তার জন্য সরাসরি আপনি আমাদের বাসায় চলে আসবেন? ও বৌমা, আমি আসতে চাই নাই তো, সূর্যের মা আমার জোর করে বলল যাও, তুমি যাইয়া সূর্যরে কও, দেখবা সূর্যরা তো অনেকজনরে সাহায্য সহযোগিতা করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাই বৌমা, একটা অসহায় মানুষ মনে করে আমারে তোমরা একটু সাহায্য করো, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। থামো, তোমাদের এই নাটক আমি বহু দেখছি, ঠিক আছে? সে ছোটবেলা থেকে দেখে আসছি। শোনো বাবা, তুমি একটু আগে বললা না যে মাকে ওই বাড়ি থেকে বের করে দিছে? আমি জানি কেন বের করে দিছে। তোমাদের স্বভাবের জন্য, তোমাদের স্বভাব খারাপ এই জন্য। আর তোমার স্বভাব হচ্ছে মানুষের কাছে হাত পাতা। এই তো সুযোগ পাইছো, আমার কাছে চলে আসছো টাকা নিতে, না? টাকার গাছ লাগাইছি এখানে আমি। আর সহযোগিতা না, তোমাকে করবো সহযোগিতা। এই সারা জীবনে তুমি আমাকে কি দিছো? দিতে পারছো কিছু? দিতে পারো নাই। আমি এখানে সুখে আছি, তোমাদের সহ্য হচ্ছে না তোমাদের। সূর্য, তুই কি আমার সেই সূর্য? সেই ছোটবেলা আমি তোর এই কান্দে করে গঞ্জে নিছি, এই কান্দে করে তোরে আমি স্কুলে নিছি, তুই কি আমার সেই সন্তান? না, এটা আপনার সেই সন্তানও না, সেই সূর্যও না। আপনার কাছে যে ছোট্ট সূর্য ছিল, সে অনাহারে অনাদরে বড় হয়েছে, ভালো কোনো স্কুল কলেজে পড়তে পারে নাই, ভালো কোনো পোশাক আশাক পড়তে পারে নাই। আর এই যে সূর্য দেখছেন, এ হইল আমার স্বামী সূর্য, যার এখন কোটি কোটি টাকা আছে, নাম আছে, খ্যাতি আছে। আমরা যখন এখন বাইরে বের হই না, 10টা মানুষ দেখলে 8টা মানুষই আমাদেরকে চেনে। সো সে আর আপনার সেই ফকিন্নি ছেলেটা নাই। বৌমা, আজ তুমি যারে নিয়ে এত গর্ব করতেছো না, এই সূর্য কিন্তু আমার সন্তান। এই সূর্যরে আমি না খাওয়াই, আমি এই সূর্যরে খাওয়াইছি, আমি মাথার গাম পায়ে ফেলাই এই সূর্যরে আমি লেখাপড়া শিখাইছি। এই সূর্যর মা নিজে না খাইয়া এই সূর্যরে খাওয়াইছে। এই সূর্যরে কিন্তু আমরা কোলে পিঠে করে মানুষ করছি। আজকে তুমি অনেক বড় বড় কথা কইতেছো সূর্যরে নিয়ে, একটা বার কি চিন্তা করো না যে এই সূর্যর মা বাবা কিন্তু আমরা? হ্যাঁ, তোমরা তোমরা আমার বাবা মা, কিন্তু তোমরা পারো না আমার ভবিষ্যৎ গড়ে দিতে। ও পারছে, ও আমার সাথে থেকে সর্বক্ষণ আমাকে হেল্প করতেছে, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করতেছে যেন আমি সামনে আগাতে পারি, আরো ভালো কিছু করতে পারি। আর তোমরা
দূর থেকে তাকা তাকা ফেল ফেলে দেখতে পারতেছো, আর কিচ্ছু না। শোনো, তুমি যে রাস্তা দিয়ে আসছো কাউরে বলো নাই তো যে তুমি আমার বাবা? না 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 না, তা বলি নাই, তা বলি নাই রে বাবা। ও বাবা, এই যে ভিডিওতে সবাই দেখে কয় যে তোরা দুইজন রাস্তার ভিক্ষুক, অসহায়, না খাওয়া মানুষগুলারে যাইয়া তোরা খাওয়াস। ও বাবা, এগুলা কি তো অভিনয় না সত্যি সত্যি? শোনো, তুমি অভিনয় করতে পারো, আমরা অভিনয় করি না। তোমার অভিনয় আমি ভালো করে যে বুঝি। শোনো বাবা, এখানে যে উদ্দেশ্য আসছো না, এখন এই মুহূর্তে এবার থেকে চলে যাবা। যদি না যাও না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বের হন, বের হন। বেরোবেন না, গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না বৌমা, আমার ঘাড় ধাক্কা দিয়া বাইর করতে হইব না, আমি নিজে থেকেই আমি চলে যেতেছি। তাই সূর্য, যাওয়ার আগে একটা কথা কই বাবা, একদিন তুইও কিন্তু বাপ হবি। সেই দিন বুঝবি, সেই দিন বুঝবি এই বুড়া বুড়ি কেন চোখের পানি ফালাইছিল। আজ বুঝবি না, আজ বুঝবি না বাবা, আজ বুঝবি না। হ্যাঁ, আপনি বেরোন তো বেরোন, তো গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে শুনেন, এখান থেকে বের হয়ে সোজা চলে যাবেন, ডানে বামে কোথাও তাকাবেন না। আর ভুল করে যদি আপনাকে কেউ দেখে জিজ্ঞেস করে যে এই বাড়িতে কেন আসছেন, আপনি বলবেন আমাদের কাছে সাহায্য চাইতে আসছেন। আমার শ্বশুর বা সূর্যের বাবা এই কথাটা ভুল করেও বলবেন না, বুঝতে পারছেন? বেরোন। কি হয়েছে চাচা, আপনি কান্না করতেছেন কেন? কান্না করুম না কি করুম রে মা, কান্নাই তো এখন আমার নিত্যদিনের সঙ্গী। শহরে গেছিলাম সূর্যর কাছে, আমি যাইতে চাই নাই, তোমার চাচি আমার জোর করে পাঠাইলো। মারে কি কব দুঃখের কথা, সূর্যের কাছে যাই আমি কইলাম, বাবারে তোরা তো মানুষের সাহায্য সহযোগিতা করস, অনেক দান খরাত করস, সবই শুনি, আমাকে একটু দান খরাত কর না বাবা। আমি অসুস্থ মানুষ, টাকার অভাবে ওষুধ কিনতে পারি না, ওষুধ খাইতে পারি না। তোর মা যে জায়গায় কাজ করতো সেই জায়গা থেকে তোর মারে বাদ দিয়ে দিছে, ঘরে কোনো চাল নাই, খাবার নাই, না খাইয়া রয়েছি, আমাকে কিছু দান খরাত কর বাবা। আমারও তো সাহায্য করলই না, সূর্য আর সূর্যর বউ আমারে অপমান করে বাইর করে দিল। আরো কি কইছে রে মা জানো, আমার পোলা কয় যে এখন যদি এই মহল্লার মানুষ যদি জানে যে তুমি আমার বাপ, তাহলে আমার মান সম্মান থাকবো না, ওরা জানার আগে তুমি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাও। মারে আমি যে এমন কপাল নিয়ে আইছি রে মা, কি করুম, তারপরে চলে আইছি। চাচা কান্না করেন না, আপনার কষ্ট যদি বুঝতো তাহলে আজকে আপনার পোলার কাছে হাত পাততে যাইতে হইতো না। ওটা তো আপনার পোলা না, মনে করেন আপনাকে পোলা মরে গেছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আপনার পোলার ভিডিও দেখে, মনে করে আপনার ছেলে সত্যি মানবিক লোক, কিন্তু মানবিক লোকের পিছনে যে অমানবিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমি প্রকাশ কইরাই ছাড়ব। আপনি বাড়িতে যান, আমি একটু পর আইতাছি। ও মা, মারে সন্তানরা এমন হয় কেন রে মা? আমরা তো ওই সূর্যরে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম রে মা, সব স্বপ্ন ভাঙিয়া দিল আমার বুলায়। আজকে আমার বুলা অপমান করে আমারে বাইর করে দিল। সব সন্তানরা এক হয় না চাচা, অনেক সন্তানরা আছে মা বাবারে জানের থেকেও বেশি জানে। দেখেন না আমার বড় ভাই আমার মা বাবার মাথায় তুলে রাখে, বিয়া করছে ঠিকই, ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু আমার মা বাবারে কখনো কষ্ট পাইতে দেয় না।
কারণ তার কাছে টাকা পয়সা কম, গরিব। গরিব মানুষের মন পরিষ্কার থাকে, আর যখন মানুষের কাছে টাকা চলে আসে তখন দুনিয়াদারি ভুলে যায়, যা মন চাই তাই করে। আপনি বাড়িতে যান, আমি একটা ব্যবস্থা করতেছি। কি করবো কিছুই তো বুঝে উঠতে পারতাছি না, কিন্তু এই কাপল ব্লগার বউ ব্যবসায়ীর আসল রূপ উন্মোচন করলে এগুলো চরম লেভেলের একটা শিক্ষা হইব, যাতে করে বাবা মারে কেমনি সম্মান করতে হয় সেই শিক্ষাটাও বলব। পাইছি, এই বুদ্ধিটাই কাজে লাগাইলে ও চরম লেভেলের শিক্ষা হইব। কি গো, তোমার মন খারাপ কেন? পোলা কিছু কইছে? আমি তো তোমার যাওয়ানোর সময় মানা করছিলাম, ওর কাছে যাওয়ানোর দরকার নাই। আমার কথাই তো সত্যি হইল, ও মানুষ হয় নাই সূর্যের মা। আমি যে বললাম যে আমি অসুস্থ, টাকার অভাবে ওষুধ কিনতে পারি না, তোর মার কাজ নাই, ঘরে কোনো খাওয়ার নাই। সূর্য রে, তোরা তো অনেক অসহায় মানুষটা সাহায্য করস, আমাকে না একটু সাহায্য কর। এই কথা কর পর সূর্যর বউ দুইজনে আমার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিল। ওরা কয় কি জানো, তুমি যে এই জায়গায় আইছো, হন যদি মানুষ জানে যে তুমি আমার বাবা, তাহলে আমার মান সম্মান থাকবো না। এখন এই বাড়ির থেকে বাইরে যাও। এত বড় কথা আমার সূর্য কইতে পারলো? একবারও কি ওর বুকের ভিতরে একটু কাঁপলো না? যে বাপ জন্ম দিছে তারে কেমনে অস্বীকার করে? আসলে আর কি কব, আমাকে কপালটাই খারাপ। তা না হলে কও, এক বাড়িতে কাম করলাম, সেই বাড়ির লোকও দেখবার পারে না, একটু থেকে একটু ভুল হলে কত অপমান অপদস্থ করছে। তারপরে সব মুখ বুঝে সহ্য করে কাম করছি, চিন্তা করছি আমি যদি কাম ছাইড়ে দেই তোমার চিকিৎসা কেমনে করো? তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কে আছে কও? সূর্যের মা, চিন্তা করো না, আমি তো মরে যাই নাই, এখন বাইসে আছি। দরকার হইলে ভিক্ষা করো, আর একটা মনে সান্ত্বনা রাখো সব সময়। দুঃখ করো না সূর্যের মা, বুঝে একটা কথাই আছে না, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের শেফা। আজ আমি একজন কাপল ব্লগারের আসল রূপ উন্মোচন করতে আসছি। বিশিষ্ট কাপল ব্লগার এবং বউ ব্যবসায়ী এবং দুই ব্যক্তি সম্বলিত আপনাদের সেলিব্রিটি পারসন মিস্টার সূর্য উইথ তার বউ মুন্নি বেগম। আপনারা তাদেরকে অনেক ভালো মতো চিনেন, তাদের সম্পর্কে জানেন এবং তাদের ভিডিও দেখেন, লাখ লাখ ভিউজ হয়। তারা তো মানুষজনকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে, কিন্তু এই হচ্ছে তাদের মা এবং বাবা। এনারা দুজন টাকার অভাবে ঠিকঠাক মতো দুই বেলা ভাত খাইতে পারে না। মানুষের বাড়িতে আমার চাচি কাম করে, আর চাচা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে সে দুঃখে দুঃখে মরে যাইতেছে। কিন্তু তারা দুইজন ব্লগার সেলিব্রিটি তাদের মা বাবার খোঁজ খবর নেয় না। এই যে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওনাদের কাছ থেকেই শুনুন। চাচি বলেন তো। আজকে আমি সব কথা কমো, এতদিন খালি কইছি আমার পোলা ভালো থাক, সুখে থাক, তার জন্য কোনো ক্ষতি না হয়, কিন্তু আজকে আমি কইতে বাধ্য হইতেছি তার অসুস্থ বাবা, টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি নাই। আমি একবারই কাম করছি, আজকে সামান্য একটু পড়ে যায়, থালা বাসন হাত থেকে সুইটা পড়ে গেছে দেখে সে আমার কামটা বাইর করে দিছে। কি খাবো, কই যাবো, কেমনে ওনার চিকিৎসা করাবো? আমার মাথা ঠিক নাই। আমার পোলার কাছে পাঠাইছিলাম, আমার পোলা মানবিক কাজ করে, মানুষের সাহায্য সহযোগিতা করে। আমি পাঠাইছি তার কাছে একটু সাহায্য চাউনের জন্য,
কিন্তু সে দেয় নাই, সে তারা অপমান করছে। ওরকম পোলা আমার দরকার নাই, তারা নাকি মানবিক কাজ করে। আমার পোলা সেই দিনই মরে গেছে যেদিন শহরের মাইয়া বিয়ে করায়া শাড়ির বদলে প্যান্ট শার্ট পরাইছে। সেদিন থেকে আমার পোলা মরে গেছে। আমার পোলা কত মানুষের সাহায্য করে, কিন্তু আমরা এই দুই বুড়া বুড়ি না খাইয়া থাকি, আমাকে খবর নেয় না। বুঝতে পারছি। দেখলেন, আপনারা তো নিজ চোখে সবকিছু দেখলেন এবং সবকিছু শুনলেন। তাহলে এখন বলেন, এইরকম কাপল ব্লগারদের কি করা উচিত? অবশ্যই কমেন্টস করে জানান এবং এই লাইভটা সব জায়গায় শেয়ার করে দেন। আসি, আসসালামু আলাইকুম। চাচি, আজকে আমি লাইভটা করতে বাধ্য হয়েছি। আপনাকে আমি আগেই কইছিলাম আপনার ছেলের এইসব কুকীর্তি মানুষের সামনে আগেই প্রকাশ করে দেন, কিন্তু আপনারা তো আমার কথা শুনেন নাই। এখন দেখেন কি বলে জন্ম দিছেন। মারে আর অপমান কইরো না, কি করো, আমরা তো মা বাবা, আমরা তো সন্তানের সব সময় ভালো চাই, মঙ্গল চাই। আজকে বাধ্য হয়েছি আমিও কথাগুলো কওনের জন্য। ওরে অপমান করছে, আমি সহ্য করতে পারি নাই। আচ্ছা, কষ্ট পাইেন না, দেখেন আল্লাহ কি করে। যেহেতু মানুষের সামনে সবকিছু কইছেন, এই অডিয়েন্সরাই দেখবেন আপনার পোলার আর পোলার পর বিচার করব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো তোমার খাউন দেই। মুন্নি, মুন্নি, হ্যাঁ মুন্নি। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আরে চিল্লাবো না, ওইদিকে তো অনেক বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে আমার একটু খুলে বলো না। শোনো, আমাদের এলাকার একটা মেয়ে, নাম যেন কি, হ্যাঁ শেফা, ওই মেয়েটা আমার আব্বা আম্মাকে নিয়ে ভিডিও বানাইছে, একটা ব্লগ বানাইছে, বানাইয়া ও নেটে ছেড়ে দিছে। ওখানে লিখছে আমরা মানবতার ফেরিওয়ালা হয়ে মানবতার কাজ করি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের বাবা মায়ের খোঁজ খবর রাখি না। মানে কি এসবের? ওই মেয়ের কি নিজের খায় বোনের মশতারিতে মন চায়? আর তোমার বাবা মাই বা কেমন লোক? ওই মেয়ে এসে বললো আর আমাদের বিপক্ষে কথা বলে দিল। এখন এখন সব কিছু জানাজানি হয়ে গেছে, নেট দুনিয়ায় পুরো ছড়াছড়ি হয়ে গেছে, সবাই আমাদের গোপন তথ্য জেনে গেছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমরা কি করবো বলো? প্রতারণা মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। কি প্রতারণার মামলা? হ্যাঁ, আমরা তো করছিলাম কাপল ব্লগ, কাপল ব্লগের মধ্যে আবার প্রতারণার মামলা কোথেকে আসলো? এই যে আমরা মানুষের কাছে টাকা পয়সা নিয়েছি, এগুলো নাকি ঠিকমতো পৌঁছায়নি, এমনকি আমরা নিজেরা আত্মসাৎ করছি, আমাদের আত্মসাৎ মামলা হয়েছে। তাহলে এখন কি করবা? এখন কী করবো আমি বুঝতে পারতেছি না। একটা কাজ করি, চলো কিছুদিন তোমাদের বাড়ি থেকে লুকিয়ে থাকি আমরা। পাগল নাকি? আমাদের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকবো মানে? আর তোমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি না, যেতেই তো পারি। সো হোয়াট? আমার বাড়িতে যাওয়া যাবে না কেন? আমার বাড়িতে যাবা, খাবা কি, থাকবা কোথায়? তার মানে কি, আমরা এতদিন যত টাকা ইনকাম করেছি এতে 50%-এর বেশি টাকা তুমি তোমাদের বাড়িতে পাঠিয়েছো, আর এখন খাবো কি, থাকবো কোথায়? মানে তো যখন যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনে টাকা পাঠাইছি, আমার বাবা মা সেই প্রয়োজন খাতে আমার টাকা খরচ করছে, এখন তাদের কাছে 10 টাকাও পুঁজি নাই। কেমন কথা বলছো? আমি তো আমার ফ্যামিলিকে 1 টাকাও দেইনি, সব টাকা আমার এইখানে খরচ করছি, আর তুমি কিনা তোমার টাকাগুলো তোমার বাড়িতে পাঠাইছো, আর ওগুলো শেষ হয়ে গেল। এই এত চিল্লায় কথা বলো কেন? আমার বাপ মায়ের টাকা খাইছে ঠিক আছে, কিন্তু আমার বাপ মা কি তোমাকে আজকে ঝামেলায় ফেলছে, তোমার নামে মামলা করছে? এই ভিডিওতে আকডুম বাকডুম ওই মাইয়ারে তোমার বাপ মাই বুঝাইছে। তোমার বাপ মায়ের কমন সেন্স নাই? নিজের পেটের সন্তানের বিরুদ্ধে কেউ ভিডিওতে এসব বলে, তারা বোঝে না। ঝামেলা বাদ দাও, আমার ভালো লাগতেছে না, মাথায় ধরছে আমার, কি করা যায় সেটা বলো। ঝামেলাটা তোমার বাপ মাই লাগাইছে, এখন আমরা দুজন মিলা তোমার বাপ মার বাড়িতে যাব, তাদের কাছে একটু মাপ মুক্ত চাইতে হইব, যদিও এটা আমার পছন্দ না। এখন বিপদে পড়ছে, কি করব? তাদের কারণে তো আমাদের মামলা হয়েছে। চলো এখনই তোমার বাপ মার কাছে গিয়ে মাপ চেয়ে তোমার বাপ মার ঘরে বসে আজীবন খাবো, এরপরে কয়েকটা দিন গেলে নতুন করে আমরা নতুন ফোন দিতে আবার কাপল ব্লগ শুরু করব। কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক না হোক, এখন তো অবশ্য স্বাভাবিক আত্মরক্ষা করতে হবে, তাই না? আচ্ছা তুমি দাঁড়াও, আমি ব্যাগটার মোবাইলটা নিয়ে আসি। চলো মোবাইল টাকা পয়সাগুলো নিয়ে নিচ্ছি, চলো চলো। ডাক দাও না।
চলো ঘরে চলে যাই, আমি দাঁড়িয়ে থাকবো কেন? যদি আব্বা আম্মা করে থাকা না দেয়, আগে একটু কথা কই। ডাক দাও। আব্বা, আম্মা, মা, আব্বা। বাবা। আসতেছে আসতেছে। কি ব্যাপার আপনারা এই বাড়ি কেন? হ্যাঁ থাক থাক। কি কি না না আমাকে ভিডিও করতে হইব না, আপনারা তো এমনিই তো সবাই আপনারে চিনে সাহেব, আমাকে সাহায্য করে ভিডিও করতে হইব না, আপনারা যান, আমরা খুব ভালো আছি, যান যান। আব্বা, আমরা ভুল করে ফেলাইছি, আমাকে মাফ করে দেওয়া যায় না? আরে আপনি আব্বা কইতেছেন কারে? আমি না কইলাম যে আমরা খুব ভালো আছি, আমাকে সাহায্য দিয়ে ভিডিও করতে হইব না তো, আর আব্বা কোন কারে? আমার কোনো পোলা নাই তো, এই আমাকে কোনো পোলা আছে? না নাই, আপনারা যান। আব্বা, আমি তো আপনার মেয়ের মতো, আমরা তো ছোট মানুষ, আমরা না হয় একটা ভুল করে ফেলছি, আর আমরা আপনাদেরকে সাহায্য দিয়ে ভিডিও করতে আসি নাই। আসলে এতদিন যে অপকর্ম করছি, সাহায্যের নামে মানুষের ভিডিও করে মাসে মাসে হাজার হাজার ডলার ইনকাম করে রাজ্য সাজাইছিলাম, ওইটাই এখন আমাদের গলার কাটা হয়ে গেছে। আব্বা, সেদিন আমরা ভুল করে আপনাকে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিচ্ছিলাম, আমাদেরকে মাফ করে দেন আব্বা। ও আম্মা, আব্বার একটু বোঝান না, আপনি বোঝাইলেই বুঝবো, সূর্য তো আপনার পেটের পোলা, একটু মাফ করে দিতে বলেন না আব্বাকে। ও আজকে সূর্য আমার পেটের পোলা? এতদিন পেটের পোলা কই আসিল? যখন মা মানুষের বাড়ি বাড়ি কাম করে বেড়াইছে, বাপ ও টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, ওষুধ কিনে খাওয়াইতে পারি নাই, তখন আপন পোলা কই গেছিল? হ্যাঁ, তখন তো আপন পোলা খোঁজ খবর নেই নাই। আজকে যেই বিপদে পড়ছো, আজকে আইসো আপন পোলা বলতে, মা বাপ খোঁজ করতে। ওরকম পোলা আমার দরকার নাই, ওই পোলা আমার কত আগে মরে গেছে। মাগো, এইটা তুমি কেমন কথা কইলা? কানা হোক, লোলা হোক, পাগল হোক আর ছাগল হোক, তোমার পেট থেকে তোমার জন্ম হয়েছে। আমি না হয় ছোট মানুষ, ভুল করে ফেলাইছি, তোমরা তো মা বাবা, তোমরা যদি ক্ষমা না করো আমি যাবো কই? মা, আমি তো পরের মেয়ে, কিন্তু সূর্য তো আপনাদের নিজের সন্তান, ছোটবেলা থেকে অনেক কষ্টে সূর্যকে লালন পালন করছেন। যদিও সূর্য এইসব টাকার অহংকারে স্বীকার করেনি, কিন্তু বিশ্বাস করেন, বাবা চলে আসার পর ও নিজের ভুল বুঝতে পেরে সব কিছু স্বীকার করছে। আর তাছাড়া মা, আমাদের নামে মামলা হয়েছে, আমরা এখন এক কথায় পলাতক, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে, তখন কি মা আপনাদের খারাপ লাগবে না বলেন? ও বুঝতে পারছো, এইবার তো বুঝতে পারছো, মামলা খাইছে এই জন্য পলাইয়া আমাগো বাড়িতে আইছে, নালি কিন্তু আসতো না, বুঝতে পারছো? আমাদের শেষ আশ্রয় তো আপনারাই, আপনারা আমাদের মাথার ওপর ছাতা, বাবা মা রেখে কোথায় যাব বলেন? এখন আমরা এই কাপল ব্লগ করতে করতে মানুষকে 50,000 টাকা দেখাতাম ভিডিওতে, কিন্তু ভিডিও কাটার পর 1,000 টাকা দিতাম, দেখাতাম 1 লাখ টাকা দিচ্ছি, কিন্তু ভিডিও কাটার পর 2,000 টাকা দিতাম, কিন্তু আমরা প্রবাসীদের কাছ থেকে অনেক অনুদান পেতাম। একটা সময় গিয়ে আমাদের এইসব ফটকামি ভাইরাল হয়ে যায়, সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমেই। এখন আপনাদের কারণে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা তো আর পোষানো সম্ভব না, কিন্তু এখন সূর্য আপনার ছেলে আর আমি ছেলের বউ, আমরা দুজন সন্তান হিসেবে আপনাদের কাছে মাপ চাচ্ছি, দয়া করে মাফ করে দেন। সারা জীবনে কথা দিলাম, এখন থেকে আপনাদের সাথেই আমরা থাকবো, আর কাপল ব্লগ করবো না। আব্বা, আমি ভুল করে ফেলাইছি, আসলে আমার যা ক্ষতি হবার ছিল তা আমার ভাগ্যেই ছিল, তোমার কোনো দোষ নাই, তোমরা তো আমাকে ভালো চাইতা, সবসময় ভালো চাইতা, আমি বুঝি নাই, আমি না বুঝতে তোমার অপমান করছি, সন্তান হইয়া বাবারে অপমান করছি, আল্লাহ সহ্য করে নাই, তাই আল্লাহ আমার উপর গজব দিছে। তুমি আমার বাবা হইয়া আমার উপর রাগ করে থাইকো না, তুমি রাগ করে থাকলে আল্লাহ আমার মাফ দিব না, আমি কোনোদিনও মাপ পাবো না। আব্বা, তুমি যদি আমার মাফ না করো। ওগো, যত যাই হোক, সূর্য তো আমাকে পোলা, ওর বিপদের সময় তুমি আর চুপ করে থাইকো না,
ওরা যদি পুলিশে ধরে নিয়ে যায় তুমি কি সহ্য করতে পারবা কও? আমিও তো পারুম না। কি গো, তুমি সূর্যরে মাফ করে দিবা না? আব্বা আব্বা আব্বা, আমি আপনার পোলা না, আমি ভুল করছি আব্বা, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও আব্বা। ও সুন্দরে, বাবা মারা তো ওই জায়গায় থেকে যায়। সন্তানরা যতই অন্যায় করুক বাবা মারা গুলো মনে রাখে না। তুই তো আমাকে একমাত্র বলা, তোরে মাফ করুক না তোরে কারে করবো।